শ্রাবণ ও ভাদ্র মাসের মেঘলা আকাশ আর বর্ষাশ্রান্ত প্রকৃতির মাঝে হিন্দু বৈষ্ণব সমাজের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঝুলন যাত্রা বা হিন্দুলা উৎসব। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মধুর দোলনালীলা ও অপ্রাকৃত প্রেমকে কেন্দ্র করেই প্রতি বছর এই আনন্দ গণ উৎসবের আয়োজন করা হয়। মথুরা, বৃন্দাবন, বার্সানা, নবদ্বীপ ও মায়াপুরের মতো বিশ্ববিস্তৃত তীর্থক্ষেত্রগুলোর পাশাপাশি বাংলা তথা দেশের প্রতিটি প্রান্তের ছোট বড় মন্দির ও গৃহকোণে এখন থেকে ঝুলন উৎসবকে ঘিরে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। ঝুলন যাত্রা মূলত বৈষ্ণব ঐতিহ্যের একটি অত্যন্ত পবিত্র উৎসব। এটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে শুরু হয়ে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত টানা 5 বা 6 দিন ধরে পালিত হয়। এই উৎসবের মূল উদ্দেশ্য হল ফুল, লতাপাতা, রেশমি বস্ত্র এবং বর্ণিল আলোকসজ্জায় অত্যন্ত নিপুণভাবে সাজানো একটি দোলনায় শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ স্থাপন করা হয়। এরপর ভক্তরা পরম আনন্দে ও ভক্তি ভরে ভজন কীর্তন এবং নাম সংকীর্তনের মধ্য দিয়ে বিগ্রহকে আলতো করে দুল দিয়ে থাকে। ঝুলন যাত্রার পেছনের মূল পৌরাণিক ভিত্তি হল দ্বাপর যুগে বৃন্দাবনে ঘটে যাওয়া শ্রীকৃষ্ণের বর্ষাকালীন দোলনা লীলা। কদম্ব গাছের ডালে ঝুলন্ত দোলনায় চেপে কৃষ্ণ, রাধারানী এবং ব্রজের গোপীগণ বর্ষার মনোরম আবহাওয়ায় আনন্দে মেতে উঠতেন। বর্ষায় প্রকৃতি যখন নতুন সবুজ রঙে সেজে উঠে, ঠিক সেই সময় রাধাকৃষ্ণের এই প্রেমময় মধুর মুহূর্তগুলো বৃন্দাবনের বাতাসকে সুরভিত করে তুলত। ঝুলন যাত্রা উৎসবের মাধ্যমে যুগে যুগে ভক্তরা পরমেশ্বরের সেই অপূর্ব ও মধুর বৃন্দাবন লীলাকেই পরম শ্রদ্ধা ও আনন্দের সাথে পুনরুজ্জীবিত করেন। ঝুলন যাত্রা কেবল একটি ধর্মীয় আচার নয়, এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক ও প্রতীকী অর্থ। বৈষ্ণব শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ ও রাধারানীকে নিজ হাতে দোলনায় বসিয়ে দুল দেওয়া হলো ঈশ্বরের প্রতি চরম ভক্তি বা আত্মনিবেদনের প্রতীক। ভক্ত মনে করেন নিজ সেবার মাধ্যমে তিনি ভগবানকে আনন্দ দিচ্ছেন। ঝুলন যাত্রায় দোলনাটিকে সর্বদা পূর্ব থেকে পশ্চিম দিকে দোলানো হয়। এই দিক নির্দেশ মূলত সূর্যোদয় এবং সূর্যাস্ত অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজাগতিক চক্রের সাথে ভক্তের একাত্ম হওয়ার প্রতীক হিসেবে বিবেচিত হয়। অনেক অঞ্চলে ঝুলন উপলক্ষে মাটির পুতুল ও কৃষ্ণের বাল্যকালের নানান ঘটনা, যেমন কংস বধ, কালীয় দমন, গোবর্ধন ধারণ সাজিয়ে ছোট ছোট প্রদর্শনী করা হয়। এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সনাতন ধর্ম ও লোক সংস্কৃতির বার্তা সহজভাবে পৌঁছে যায়।